একটা কথা যেন তোমার মনে থাকে, এটা হচ্ছে ভদ্রলোকের বাড়ি। ও আচ্ছা, থ্যাংক ইউ মাসিমা, আপনি আমাকে মনে করিয়ে দিলেন। আসলে মাঝে মাঝে আমি ভুলে যাই সত্যি সত্যি যে এটা ভদ্রলোকের বাড়ি, মানে যা সব ঘটে আর কি। তা হঠাৎ আপনার এই প্রসঙ্গর উত্থাপনের হেতু? রোহিতবাবু, এটা বিলেত নয়, আর এই বাড়ির মানুষদের একেবারে কোনো মূল্যবোধ নেই তাও নয়। এক মিনিট, আপনি কি বলতে চাইছেন অনিন্দ? মানে যারা বিলেতে থাকেন তাদের কোনো মূল্যবোধ নেই? না, কথা দুটো তো আপনি পিঠোপিঠি বললেন, তাই হঠাৎ করে শুনে মনে হলো যে যারা বিলেতে বা বিদেশে থাকে তাদের মূল্যবোধ নেই, মানবিকতা নেই। রোহিতবাবু, আমাদের না এত সময় নেই হাতে, কথা বলে সময় নষ্ট করার মতন সময় নেই। আপনার হয়তো থাকতে পারে। আমি তো উল্টোটাই জানি, কথা বলে সময় নষ্ট করার মতো সময় আপনার আছে, আমার ছিল না, নেই। যাক মাসিমা, এবার বলবেন কি বলার জন্য আমাকে দাঁড় করালেন? এভাবে এ বাড়িতে আসা চলবে না কো। এভাবে এ বাড়িতে আসা চলবে না? এভাবে বলতে আপনি কিভাবে বোঝাচ্ছেন? আমি তো খুব সুস্থভাবেই এসেছি এই বাড়িতে এবং বেরিয়েও যাচ্ছি খুবই সুস্থভাবে। নেশা করে মাতলামও করিনি, কারোর সাথে কোনো অশ্লীলতাও করিনি। তাহলে এভাবে বলতে আপনি কিভাবে মিন করছেন? ঠিক, আমার বাড়িতে তোমার আসার কোনো প্রয়োজন নেই কো। আরে বাবা, বৌমার অসুখ করেছে, তার জন্য তার ছেলেরা আছে, বউরা আছে, তারা সেবা করবে। আরে বাবা, একটা কাজের লোক তো রেখেই দিয়েছে, সে তো তার মুখে মুখে খাবার জোগান দিচ্ছেই। তুমি কি করতে আছো বলো তো? তুমি কি ডাক্তার নাকি? তুমি সেই সকাল থেকে ওর মাথার কাছে বসে রয়েছো, এই এত রাত্রি হয়ে গেছে, এখন তুমি যাচ্ছ। না, আমি ডাক্তার না, এটা ঠিকই বলেছেন। তাহলে আমি কি? আমি হচ্ছি শ্রীময়ীর শুভাকাঙ্ক্ষী, মঙ্গলাকাঙ্ক্ষী, ওয়েল উইশার। আমার ধর্ম বলে যে আমার কাছের মানুষ যতক্ষণ না সুস্থ হচ্ছে তার পাশে আমি থাকব। অতএব শ্রীময়ী 100% ফিট না হওয়া পর্যন্ত আমি তো এই বাড়িতে আসবই। রোহিতবাবু, আপনি কিন্তু আমার মাকে অপমান করছেন, আপনার সীমা অতিক্রম করছেন। আপনি কোনোদিন এই বাড়ির কোনো মানুষকে মর্যাদা দেননি, আজও দিচ্ছেন না। যারা মর্যাদা পাওয়ার যোগ্য তাদের ঠিকই মর্যাদা দিয়েছি, যারা যোগ্য নয় তাদের দিন। এবার আসি, গুড নাইট। এ কি রোহিত আঙ্কেল, চলে যাচ্ছ নাকি? হ্যাঁ, যাচ্ছিলাম। আসলে ওনারা আটকে ছিলেন কিছু কথাবার্তা বলবেন বলে, তাই বলতে হচ্ছিল। মা, তুই চলে এলি যে? না, থাকলাম না, আমার মা তো অসুস্থ। তা সত্ত্বেও আমি শ্বশুর বাড়িতে থাকবো তোমার মনে হলো কেন? সে এসে পড়েছিস, ভালোই করেছিস। তো রোহিত সেন যদি জানতে পারতো তুই আসবি না, তাহলে হয়তো রাত থেকেই যেত। কেন? আমি থাকলে রোহিত আঙ্কেল থাকতে পারবে না তোমার মনে হলো কেন? রোহিত আঙ্কেল, প্লিজ আজ রাতটা আমাদের বাড়িতে থেকে যাও না। তুমি থাকার কথা বলছো? টিঙ্কা, আমার তো আসার পর ফরমান জারি করা হচ্ছে। মানে? টিঙ্কা, এই বাড়িটা তোমার ঠাম্মির, তিনি আপত্তি করছেন। রোহিত বাবুর তোমার ঠাম্মির আপত্তি সত্ত্বেও এখানে আসা উচিত নয়, কিন্তু উনি তোমার মায়ের ঘরে সকাল থেকে রাত অব্দি বসে আছেন, which is not right. তোমার তো চিন্তা করতে হবে না পাপা, আমরা বেশি দিন এই বাড়িতে থাকবো না। মা সুস্থ হয়ে উঠুক, আমরা চলে যাব। তবে হ্যাঁ, বাড়িটা তো এখন ঠাম্মার। ঠাম্মি যদি মনে করে কোনো লিগ্যাল অ্যাকশন নেবে রোহিত আঙ্কেল বাড়িতে এসেছে বলে, তুমি নিতে পারো, আমাদের তাতে কোনো প্রবলেম নেই। কোনোদিন তো কোনো জিনিসটা তলিয়ে দেখলে না, আজও দেখছো না। এর যে একটা ইম্প্যাক্ট হচ্ছে সেটা তুমি বুঝতেই পারছো না। তোমরা তোমাদের জগৎ নিয়ে ভুলে আছো, আমাদের কিন্তু বাইরে বেরোতে হয়, লোক সমাজে লোকের সঙ্গে মিশতে হয়। পাড়ায় তো লজ্জায় বেরোতে পারি না, মুখ দেখাতে পারি না, বেরোলেই শুধু এক কথা। কি কথা? কি কথার সম্মুখীন হতে হয় আপনাকে? তোমাকে নিয়ে তো কথা হয়, আবার কি কথা? সবাই তো বলে বৌমার বন্ধু তো এত ঘন ঘন আসে কেন? আগে তো কখনো বন্ধুকে দেখিনি কো।
আর তোমার ছেলের সঙ্গে যখন ছাড়াছাড়িটা হয়ে গেল তখনই সেই বন্ধু এসে হাজির হলো। বাবা, কি বিচক্ষণ আপনাদের পাড়ার লোকেরা। হ্যাঁ, আপনার সাথে দেখা হলেই আপনার প্রাক্তন বৌমার বর্তমান বন্ধুর কথাই জিজ্ঞেস করে। কেন আপনার সুপুত্রর নববিবাহিতা বধূর কথা বলে না? কেন গো, বলবে কেন? সে তো আমার ঘরের লক্ষ্মী, সে তো আমার ছেলের বিয়ে করা বউ। বিয়ে করা বউ নিয়ে কেন কথা বলতে যাবে তারা? আচ্ছা, তার মানে বিয়ে করলেই সব সমস্যার সমাধান হয়ে যায়, তাই তো? মায়ের সাথে রোহিত আঙ্কেলের বিয়ে হয়নি বলে এই কথাগুলো বলা হচ্ছে, তাই তো? ডিঙ্কা, ডোন্ট শাউট পাপা। কি করছো তুমি? না, দাঁড়াও না রোহিত আঙ্কেল, এতক্ষণ তো আমার অসুস্থ মাকে নিয়ে অনেক খারাপ কথা বলা হয়েছে। রোহিত আঙ্কেলের মতো একটা দেবতুল্য মানুষকে নিয়ে অনেক ছোট বড় কথা হয়েছে, তখন তো প্রতিবাদ করোনি, গর্জে ওঠোনি। এখন তাহলে চিৎকার করছো কেন? আর ঠাম্মা, আমার ভাবতে অবাক লাগে জানো, পাড়ার লোকজন না তোমার সাথে দেখা হলেই আমার মা সম্পর্কে খারাপ কথা বলে, তাই না? এক্স্যাক্টলি কি অন্যায় করেছে? কি অন্যায় করেছে আমার মা? আমার মায়ের চেয়ে অনেক অন্যায় কিন্তু আমার পাপা করেছে। পাপা সম্পর্কে কেউ কোনো খারাপ কথা বলে না, এটা আমায় বিশ্বাস করতে হবে। আর সত্যি কথা কি জানো, যদি আমার মাকে নিয়ে কেউ কোনো খারাপ কথা বলেও থাকে তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমাদের কারুর যায় আসে না। তার থেকেও কি অবাক লাগছে জানো ঠাম্মি, এই পাড়ার প্রত্যেকটা লোক এসে আমার মা সম্পর্কে তোমায় কমেন্ট করে, আমাদের তো কেউ কিছু বলে না। তোমরা কতক্ষণ পাড়ায় থাকো আর কার সঙ্গেই বা মেশো? দরকার নেই তো মেশার, তুমিও মিশো না। যে পাড়ার প্রত্যেকটা লোক এসে তোমার বাড়ি সম্পর্কে কমেন্ট করছে তাদের সাথে মেশার কোনো প্রয়োজন নেই। মাসিমা, মাসিমা দেখুন, শুধু শুধু তর্ক করার জন্য তর্ক করে তো কোনো লাভ নেই। তাতে আপনার সময় নষ্ট, আমার তো নষ্ট বটে। আমি এখন বাড়ি যাব। আমি জানি আপনি এই কথাগুলো কেন বলছেন, আমাকে অপমান করার জন্য তো। আপনার কথাগুলো শুনে যাতে আমি আর এই বাড়িতে না আসি। আচ্ছা, আপনারা কি এতদিনও বুঝতে পারেননি যে আপনাদের ক্ষমতাই নেই আমাকে অপমান করা? আমার মান সম্মান বোধ আপনাদের ক্ষমতার অনেক ঊর্ধ্বে, সেটাকে ভাঙার মতো ক্ষমতা নেই আপনাদের, চেষ্টাও করবেন না। মাসিমা, আপনি তো সিঁড়ি ভেঙে ওপরে গিয়ে ঘরে উঁকি মেরে দেখেছিলেন, আমি খেয়াল করেছি। আপনি উঁকি মেরে দেখলেন, পর্যবেক্ষণ করলেন, তারপর যেই আমি তাকালাম আপনি চট করে সরে গেলেন। কি দেখলেন ওখানে? সত্যি করে বলুন, কি দেখেছেন? আপনার সুপুত্র আছে এখানে, নাতি আছে, তাদের সামনে বলুন। আমি বলি, আপনি দেখলেন যে আমি অসুস্থ শ্রীময়ীকে চামচে করে মুখে খাবার তুলে দিচ্ছি। আপনি দেখলেন যে খাবার পরে আমি ওষুধ নিয়ে ওর হাতে এগিয়ে দিচ্ছি যাতে ওষুধটা খেতে পারে। এই তো দেখেছেন। অথচ আপনি আশা করেছিলেন এমন একটা দৃশ্য দেখবে, এমন একটা দৃশ্য দেখবেন যাতে করে আপনি গেল গেল রব তুলতে পারেন। দেখতে পেলেন না, হতাশ হলেন। মাসিমা, বলতে খারাপ লাগছে, আপনি যদি মানুষটা ভালো হতেন না, বা আপনার মনটা যদি পবিত্র হতো না, ওই দৃশ্যগুলো দেখে আপনার প্রায় স্বর্গীয় বলেই মনে হতো। অসুস্থ মানুষের সেবা করা তো প্রায় ভগবানের সেবা করার মতোই। অথচ মজার ব্যাপার কি দেখুন, এই বাড়িতেই অনেক বছর ধরে অনেক অশোভন দৃশ্য আপনারা দেখে আসছেন। মাথায় রাখবেন কিন্তু, অশোভন দৃশ্যকে কিন্তু বিয়ের তকমা দিয়ে শোভন করে তোলা যায় না। একটা অসহায়, সহায় সম্বলহীন মেয়েকে আপনারা 25 বছর ধরে এতটা টর্চার করেছেন, তিলে তিলে তার জীবনটা আপনারা নষ্ট করে দিয়েছেন। আজকে যে মেয়েটার এই অসুখ না, একদিনের অসুখ নয়, আর পুরোটাই শারীরিক নয়, কিন্তু অনেকটাই মানসিক। অথচ দ্য মাদার অফ অল আইরনিস, সেই মানুষগুলোই আজকে খাপ পঞ্চায়েত বসিয়ে শ্রীময়ীর বিচার করছে। কি করা উচিত, কি করা উচিত নয়। অনিন্দ,
আপনার যখন অসুখ হয়েছিল বা আপনি যখন বিপদে পড়েছিলেন, আমি তো আপনার পাশে দাঁড়িয়েছিলাম। আর আপনি তো আমার কেউ নন, তবুও দাঁড়িয়েছিলাম। আর শ্রীময়ী তো একটা কথা আপনাকে বলে রাখছি, শ্রীময়ী যতবার বিপদে পড়বে, যতবার আমাকেও দরকার হবে, আমি কিন্তু ওর পাশে গিয়ে দাঁড়াবো। এবার আপনাদের ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখিয়ে দিন।